নগর ছেড়ে দিয়ে তুমি মদিনায় চলে যাও। আমার ভাইরা রে, আমার বন্ধুরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে হযরতে আলীকে বললেন, আলী আয় আয় আয়, তুমি আমার ঘরে ঢোকো আর আমার বিছানাটায় তুমি শুয়ে যাও। আমার চাদরটা তুমি গায়ে ওড়ে নাও, আমার চাদরটা গায়ে ওড়ে আমার এই চার পায়ের পরে আমার বিছানাতে তুমি শুয়ে যাও। হযরতে আলীকে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুইয়ে দিলেন আর আলীকে বললেন, আমার চাদরটা গায়ে দিয়ে তুমি শুয়ে যাও। কিন্তু বন্ধুরে আমার, এ ভাইরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য তারা ষড়যন্ত্র চালিয়েছিল। আজকে সবাই মিলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে বাড়িটাকে ঘেরাও করে নেব আর ঘেরাও করে নিয়ে মুহাম্মদকে বাড়ি থেকে বের হতে দেব না। আজকে তার মাথাটাকে কেটে দেব, আজকে তাকে মেরে ফেলবো না। মেরে ফেললে আমাদের এই ধর্মটা আর থাকবে না, লাস্টিং আর করবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি ঘেরাও করেছিল। বাড়ি ঘেরাও করবে এই ষড়যন্ত্র তারা চালিয়েছিল। হযরতে আলী এটা বুঝতে পেরেছিলেন, আজকে যদি এই ঘরের ভিতরে আমি শুয়ে থাকি তাহলে তারা মনে ভাববে যে এটাই হলো মুহাম্মদ, এটাই হলো মুহাম্মদ। মুহাম্মদ বলে আমাকে কেটে টুকরো টুকরো করবে। কিন্তু আল্লাহু আকবার, হযরতে আলীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আলী রে, তুমি আজকে আমার বিছানায় শুয়ে থাকো, ইনশাআল্লাহ তোমার সাথে আমার একদিন না একদিন সাক্ষাৎ হবে। এ বন্ধু, যখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিয়েছিলেন এই কথা, আলীকে বিশ্বাস হয়ে গিয়েছিল, আমি যদি মুহাম্মাদের ঘরে শুয়ে থাকি তবে আমাকে আর মারতে পারবে না, আমার জীবন যাবে না, আমি মরব না। যেহেতু আল্লাহ রাসূল আমাকে বলে দিয়েছেন, আলী রে, তুমি ঘুমিয়ে থাকিও, একদিন না একদিন তোমার সাথে আবার আমার সাক্ষাৎ হবে। তাহলে বিশ্বাস হয়ে গিয়েছিল আমি আজকে মরব না, দুশমনরা আমাকে মেরে ফেলতে পারবে না। তো হযরতে আলী বিছানায় ঘুমিয়ে গেলেন, চাদরটা আল্লাহ রাসূলের গায়ে ওড়ে নিলেন, জি গায়ে দিয়ে শুয়ে পড়লেন। শুয়ে পড়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার চতুর্দিকে মানুষ, চতুর্দিকে দুশ্মন, আগা দিকে দুশ্মন, পিছা দিকে দুশ্মন, সামনে দুশ্মন, ডান দিকে দুশ্মন, বাম দিকে দুশ্মন, আর সবাই মারার জন্য তৈয়ার। আল্লাহু আকবার। জি হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়াইবেন কি করে, কেমন করে লোকদের সামনে দিয়ে যাবে? গেলেই তো বাস ধরা পড়বে, কোন দিক দিয়ে বের হবে? কোনো দিকেই লোক কম নাই, সব দিকে লোক বেশি, আর সব দিকে লোক ঘেরাও করে আছে, আর সবাই মারার জন্য প্রস্তুত হয়ে আছে। ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলছে, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এরে যুবক, বিশ্বাস মনে হয় হবে না, ইয়াকিন মনে হয় হবে না, কিন্তু আল্লাহর কথা বিশ্বাস না করলে মুসলমান থাকা যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম। এ ভাইরা আমার, ডান দিকে, বাম দিকে, আগা দিকে, পিছন দিকে আল্লাহর রাসূল অল্প একটু মাটি নিয়ে, ধুলা নিয়ে আল্লাহ রাসূল ছিটিয়ে দিলেন, মাত্র হাত থেকে খালি ছেড়ে দিয়েছিলেন। ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আর এই ধুলোগুলো
তাদের চোখের ভিতরে গিয়ে গিয়ে ঢুকছিল, তাদের চোখের ভিতরে গিয়ে গিয়ে পড়ছিল। আর তারা চোখগুলোকে যখন ধুলা পড়ে তখন তারা মলতে আরম্ভ করে। চোখগুলো সবাই মিলে করে কি চোখগুলো মলে। আর চোখগুলো মলতে মলতে এরকম হয়ে গেল, অত লোকের মধ্য থেকে আল্লাহর নবী করলেন কি, আস্তে 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 বাড়ি থেকে বের হয়ে চলে গেলেন। অথচ অত লোকের মধ্যে বের হয়ে গেলেন, কোনো মানুষ আর দেখতে পেল না। সবার মধ্য দিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে গেলেন। আল্লাহ বলছে, হে নবী মুহাম্মদ, তুমি তো খালি ধুলাটাই ছিটিয়েছিলে, সবারই চোখে তো ভরনি, কিন্তু আমি আল্লাহ এদেরকে এমন করে চোখে ধুলা ফেলেছিলাম, তারা চোখ কচলাচ্ছিল, চোখ মলছিল, আর তোমাকে ওদের মধ্য দিয়ে এমনভাবে ঢেকে দিলাম যে তোমাকে আর কেউ দেখতে পেল না। ওদের মধ্য থেকে বের হয়ে আপনি চলে গেলেন। জি, এটা কত বড় আল্লাহর কারিশমা, আল্লাহর কত বড় কুদরত যে ওখান থেকে আল্লাহ রাসূল বের হয়ে চলে গেলেন, অথচ ওই কাফের মুশরিকরা কেউ দেখতে পেল না। সঙ্গে সঙ্গে গিয়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহর বাড়িতে গিয়ে ঢুকলেন। আর ঢুকেই বলছেন, আবু বকর, খালি বাস আবু বকর বলা, আর ওমনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দরওয়াজা খুলে দিয়েছেন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করেছিলেন, আবু বকর, আমি তো 2-5 বার তোমাকে ডাকিনি, কিংবা তোমার দরওয়াজা বারবার তো আমি খটখটাইনি, আমি তো একবারই দরওয়াজা খটখটিয়েছি আর তোমাকে ডেকেছি, তুমি আমার জন্য একবারে পট করে দরওয়াজা খুলে দিলে, এর মানে কি তুমি ঘুমাওনি? এত রাত, গভীর রাত, তুমি কি ঘুমাওনি? আহা ভাইরা আমার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর বললেন, ও নবী মুহাম্মদ, যেদিন থেকে গো আপনি আমাকে বলেছিলেন আবু বকর রে, মনে হয় মক্কা নগর থেকে বের হয়ে আমাদেরকে মদিনা যেতে হবে, ওই দিন থেকে আমি আর বিছানায় ঘুমাই না। আমি আবু বকর আপনার জন্য দরজায় দাঁড় হয়ে হয়ে হিলান দিয়ে দিয়ে ঘুমাইতাম, কখন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যাবেন। এই জন্য আমি দাঁড় হয়ে হয়ে ঘুমাইতাম, কোনো সময় বিছানায় আর ঘুমাইতাম না। আল্লাহু আকবার। হযরত আবু বকর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জয়টা দিন খবর পেয়েছিলেন, তখন থেকে আর বিছানার ভিতরে ঘুমায়নি, দাঁড় হয়ে হয়ে ঘুমাইতেন। আল্লাহ রাসূল এবার আবু বকরকে সাথে নিয়ে ওখান থেকে চলতে আরম্ভ করলেন। কোথা থেকে? মক্কা নগর থেকে বের হয়ে যেতে আরম্ভ করলেন। বের হয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আল্লাহর নবী যাচ্ছেন। আল্লাহ রাসূল বারবার করে মক্কা নগরের দিকে তাকাচ্ছেন আর একটু হেঁটে চলে যাচ্ছেন, মক্কা নগরের দিকে দেখছেন, জন্মভূমির দিকে তাকাচ্ছেন আর বের হয়ে এক পা করে আগাচ্ছেন। হে যুবকের দল, নিজের বাড়ি ঘর ছেড়ে দিয়ে যদি কাউকে বলে তুমি এখনই এখান থেকে চলে যাও, আর ওখানে যদি তার বিবি থাকে, ওখানে যদি তার হয়তো মাল ধন থাকে, ওখানে যদি তার আব্বা থাকে, ওখানে যদি তার ঘর বাড়ি থাকে, আর যদি তাকে হিজরত করে চলে যেতে বলা হয় তুমি দেশ থেকে পালিয়ে যাও, তুমি দেশ থেকে চলে যাও, বাড়ি ঘর ছেড়ে চলে যাও, তাহলে তার প্রাণটা, তার মনটা কেমন করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্মভূমির দিকে বারবার দেখছে আর তখন বলতে লাগলো, মক্কা নগর রে, এ মক্কা নগর, তুমি আমার জন্মভূমি, তুমি আমার জন্মভূমি, আমি তোমাকে ছেড়ে যেতে কখনো বাধ্য হতাম না, আমি তোমাকে ছেড়ে যেতাম না, আমার অত্যন্ত মহব্বতের জায়গা তুমি, তোমাকে ছেড়ে যেতাম না রে মক্কা নগর, কিন্তু আমাকে আল্লাহর পক্ষ থেকে আদেশ হয়েছে,
আল্লাহ আমাকে যেতে বলেছেন বলেই আমি এখান থেকে যাচ্ছি। দ্বিতীয় নম্বর হলো এই মক্কা নগরের মানুষেরা আমি নবী আমাকে চিনতে না পেরে আমার ওপরে অন্যায় অত্যাচার চালাচ্ছে, আমাকে চিনতে না পেরে আমার ওপরে কষ্ট, আমার ওপরে দুঃখ দিচ্ছে, আমাকে কষ্ট দিচ্ছে, আমাকে দুঃখ দিচ্ছে। হে মক্কা নগর, এখানকার মানুষরা আমাকে চিনতে পারল না, তাই আমাকে আজ মক্কা নগর হতে মদিনা হিজরত করে যেতে হচ্ছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে ঝরঝর করে নিজের দেশের জন্য, নিজের মাতৃভূমির জন্য, নিজের জন্মের জায়গার জন্য তিনি কাঁদছেন আর ওখান থেকে বেরিয়ে চলে যাচ্ছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার হাঁটছেন, চলে যাচ্ছেন। হঠাৎ করে সোরাকা এ পিছনে ধাওয়া করেছিল। এই জন্য যে সেখানকার লিডারেরা বলেছিল মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এখন আর ঘরে নেই। ওরা ঘর ইনকোয়ারি করে ওখানে করে পায়নি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পায়নি, ওখানে পেয়েছিল হযরতে আলীকে, যে আলী বিছানে শুয়ে আছে। ভোর হয়ে গেছে, সকাল হয়ে গেছে, তখন আর দেখতে পাইছে না যে মোহাম্মদ ঘরে আছে কি না। সবাই খবর পেয়ে নিল যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে নেই, এখান থেকে বের হয়ে চলে গেছেন। হতভম্ব হয়ে গেল মানুষ। এত লোক পাহারা করলাম, এত লোক আমরা এখান করে সব পুলিশের মতো দাঁড়িয়ে হয়েছিলাম, মোহাম্মদ রাসূলুল্লাহ চলে গেলেন এখান থেকে কি করে? এলান হয়ে গেল যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা কেটে এনে দেবে কিংবা মৃত্যু বডি এনে দেবে, তাকে 100 লাল উট এখান করে তাকে পুরস্কার দেওয়া হবে। এ যুবকের দল, এ ভাইরা আমার, বন্ধুরা আমার, লোকেরা বলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আতঙ্কবাদ। লোকে বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতঙ্ক ছড়িয়ে গেছে দুনিয়াতে। আমি বলবে, রে পাগল, তুই হসপিটালে ভর্তি হ, যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপরে অন্যায় অত্যাচার চলেছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান মারার জন্য তৈয়ার হয়ে গেছে, অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সেনাবাহিনীকে নিয়ে তাদের সাথে লড়াই করার, তাদের সাথে প্রতিযোগিতা করার, তাদের সাথে মারামারি করার জন্য কোনো পুলিশ বাহিনী নিয়ে তৈয়ার হয়নি। বাধ্য হয়ে সেখান থেকে আল্লাহর হুকুমে সেখান থেকে সে মক্কা নগরকে ছেড়ে দিয়ে, মাতৃভূমিকে ছেড়ে দিয়ে, জন্মভূমিকে ছেড়ে দিয়ে মদিনার মাটিতে চলে যেতে বাধ্য হয়েছেন। চলে গেছেন দেশ ছেড়ে, অথচ লড়াই করেনি। আর লোকেরা বলছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন ইসলাম ধর্মের একজন আতঙ্কবাদ। আপনাকে বলবো, আপনি হসপিটালে ভর্তি হয়ে আপনি এলাজ করেন, আপনি পাগল হতে পারেন, আপনার মাথায় বুদ্ধি নেই, আপনার মাথার ব্রেন খারাপ আছে, আর না হলে আপনি এই কথা কোনোদিনই বলতেন না। আপনার ইতিহাস জানা নেই, আপনার ইতিহাস জানা নেই, আপনার তারিখ জানা নাই। তারিখ জানা থাকলে, ইতিহাস জানা থাকলে তোমার মুখ দিয়ে এ কথা শোভা পায় না, তোমার মুখ দিয়ে বের হওয়া এ কথা কোনোদিন শোভা পায় না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকরকে নিয়ে চলছেন। সেনাবাহিনী ছেড়ে দিল, মক্কার লোকেরা। আজকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মরা বডি, অথচ মাথাটা যদি কেউ এনে দিতে পারো 100টা লাল উঁট, আর এক একটা লাল উঁটের দাম খুব ছিল মক্কা নগরে। মক্কার মাটিতে এক একটা উঁটের, লাল উঁটের খুব কিমত ছিল। তার কারণে এলান হয়ে গেল 100টা লাল উঁট দেওয়া হবে যে তার মৃত্যু বডিটা এনে দিতে পারবে। নাউজুবিল্লাহ। ভাইজান, একটা মধ্যখানে কথা বলি, সারা পৃথিবীর মানুষ যদি কেউ একটা লোককে মারার জন্য তৈয়ার হয়ে যায়, সারা পৃথিবীর, একটা নয়, 100 নয়, 1000 নয়, লাখ নয়, কোটি নয়, সারা পৃথিবীর মানুষ যদি আপনাকে মারার জন্য তৈয়ার হয়ে যায়, আর আপনাকে যদি আল্লাহ বাঁচায়, আপনাকে যদি আল্লাহ বাঁচায়, সারা পৃথিবীর মানুষ আপনার একটা আঙ্গুল বেঁকা করতে পারবে না। এমনকি আপনাকে বলে যেতে চাইছি, একটা চুল বেঁকা করতে পারবে না যদি আল্লাহ আপনাকে বাঁচায়। ভাইয়ের আমার, সোরাকা ওই এনামের কথা শুনে, পুরস্কারের কথা শুনে ঘোড়া চালিয়ে দিল, আর আল্লাহ রাসূল আগে আগে যাচ্ছে আর পিছন পিছনে সোরাকা।
চলতে চলতে কাছাকাছি মোহাম্মদকে ধরবে, মোহাম্মদকে আটকাবে, এরকম কাছাকাছি হয়ে গেছে। আর ওই সময়তে সোরাকার ঘোড়ার দুটো পা মাটির ভিতরে ধসে গেল। মাটির ভিতরে যখন ধসে গেল, সোরাকা সঙ্গে সঙ্গে নেমে গেল কিংবা পড়ে গেল। তারপরে তখন তার ঘোড়াটাকে মারামারি করছে, ঘোড়াটাকে আরও উঠাউঠি করছে। ওঠ শালা পাগল ঘোড়া, তুই কেন এরকম করছিস? আজকে তো বিরাট একটা পুরস্কারের আমার কাজ আছে, বিরাট একটা ইনামের তো আমার কাজ আছে। আমি তো কোনোরকম করে মোহাম্মদকে ধরতে পারলে 100টা লাল উট পাচ্ছি, আর এই কাজটা হবে আমার দ্বারা। আমি তার জিম্মেদার হয়েছি, আমি সেটা জিম্মা নিয়েছি। চল উঠ। আবার ঘোড়া উঠে না। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে মোহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি একটু বিশ্বাস তো আপনাকে করছি, আপনি একজন আল্লাহ রাসূল, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে মাফ করে দিন, আমার ঘোড়াটা যেন উঠে যায়, আমি আর আপনার দিকে যাচ্ছি না। সোরাকা যখন এই ওয়াদা করা, এই কথা যখন বলা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও তোমাকে ছেড়ে দিলাম, যাও তোমাকে আমি ক্ষমা করে দিলাম। হায় 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 হায়, যে লোকটা মারতে যাচ্ছে, যে লোকটা কাতাল করতে যাচ্ছে, যে লোকটা একবারে তার জানটাকে মেরে দিয়ে মাথাটাকে 2 খণ্ড করে দেবে বডি থেকে, এরকম লোকটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমার নজরে দেখছেন। ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমার নজরে দেখে তাকে মাফ করে দিচ্ছেন। আর এই লোকটাকে লোক বলছে যদি আতঙ্কবাদ, তাহলে কেমন করে বরদাস্ত হয়? এই লোকটাকে যদি বলে পাগল, তাহলে কেমন করে বরদাস্ত হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যা তোকে ক্ষমা করে দিনু, যা তোকে মাফ করে দিলাম, যাও, আর আসবে না, আমার পেছনে আর ধাওয়া করিস না। যুবকের দল রে, যখন ঘোড়া আবার উঠে গিয়েছে, রাসূল চলছেন, পেছন থেকে সোরাকা আবার ঘোড়াটাকে তাড়িয়ে নিয়ে গিয়ে রাসূলের পিছনে পৌঁছে গিয়েছে। যখন পৌঁছে যাওয়া, তখন আল্লাহ রাসূলের সাহাবা হযরত আবু বকর বলছেন, নবী গো, আপনি তো পিছনে ঘুরে দেখেন না, আমি বারবার দেখছি সোরাকা হুই 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 করে ঘোড়া তাপিয়ে চলে আসছে। এই দেখেন পিছনে চলে এলো, এখন মনে হয় ধরে নেবে, এখন মনে হয় আমাদের বাঁচাবে না। কিন্তু আল্লাহ রাসূল বলেছিলেন, ওয়াইদ ক্বালা লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না, আবু বকর রে ভয় পেও না, আবু বকর রে ডর করিও না, আমি নিজের মনে এই মক্কা ছেড়ে যাই না, আমি আল্লাহর আদেশে মক্কা ছেড়ে যাচ্ছি। এতটা তুমি দিলের ভিতরে বিশ্বাস রাখো রে আবু বকর, এই মুহূর্তে আল্লাহ আমাকে মারবে না, আল্লাহ আমাকে ধ্বংস করবে না, আল্লাহ আমার কাছ থেকে আরো কাজ নেবে, আল্লাহ আমার কাছ থেকে আরো ইসলামের কাজ নেবে, আল্লাহ ধর্মের কাজ নেবে। তাই বলে আমাকে এখান থেকে অর্ডার হয়েছে, এ আবু বকর লা তাহজান, ভয় পেও না, ডর করিও না। আল্লাহু আকবার। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, দেখো চলে এসেছে, আর ঠিক দেখছে একবারে একদম বগলে হয়ে গেছে, কাছাকাছি হয়ে গেছে। আবার সোরাকার ওই ঘোড়াটার পা দুটো যেন গেড়ে গেছে, আবার পুঁতে গেছে। আবার মোহাম্মদকে বলছে, মোহাম্মদ গো, দ্বিতীয়বার আবার ক্ষমা করে দেন, মাফ করে দেন গো মোহাম্মদ, আর যাব না, আপনার পিছনে আর ঘোড়া তাড়াবো না, একটু দয়া করে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আল্লাহ রাসূল আবার বললেন, যাও, তোমাকে দ্বিতীয়বারের মতো ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। এ সোরাকা, তুই তো জানিস রে, এ সোরাকা, তুই তো জানিস রে, আমি হলাম আল্লাহর নবী, আমি হলাম আল্লাহর নবী, আর আমি কোনো খারাপ কাজ করি না, আমি দ্বীনের কাজ করি, দ্বীনের পরিচালনা করি। তবে সোরাকা, তুমি কেমন করে বারবার আমার দিকে ধাওয়া করছো? আর আসিও না, আমার পিছনে আর আসিও না, যাও, তোমাকে ক্ষমা করে দিলাম দ্বিতীয়বারের মতো। সোরাকা ঘোড়াটা উঠিয়ে আবার একটু ওখান করে থেকেছে। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বেড়েছেন, একটু বাড়ায় মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস একটু আগে বাড়তে সোরাকা আবার ঘোড়া
তাড়িয়ে গিয়ে ফের পিছনে একদম হাজির হয়ে গেল। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরতেই হবে। লালচ কি আর থামতে পারছে জি ভাই? লালচ কি আর থামতে পারছে? যেহেতু মুহাম্মদকে যদি ভবিষ্যৎ কাটাল করতে পারে, মক্কা নগরের 100টা লাল উট পুরস্কার পাবে। আর 100টা লাল উট কি কম টাকার সম্পদ? কত টাকার যে ওটা তার সম্পদ। তার কারণে সুরাকা থামতে না পেরে তৃতীয়বার আবার যখন ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে গেছেন, এবার 2টা পা নয়, ঘোড়াটার 4খানটা পায়ে ধসে গেল, গেড়ে গেল। এমনকি সুরাকার পা পর্যন্ত গেড়ে যেতে আরম্ভ হয়েছে, সুরাকার ওই ঘোড়াটার পিঠ পর্যন্ত পুঁতে যেতে আরম্ভ হয়েছে। সুরাকা তখন বলছে, মুহাম্মদ আমাকে পূর্ণ বিশ্বাস হয়ে গেল, আমাকে পূর্ণ ইয়াকিন হয়ে গেল যে না না না, আপনাকে কোনো মুহূর্তে আমি ধরতে পারবো না, এটা অকার্য হচ্ছে আমার, আপনি আমাকে এবার তৃতীয়বারের মতো ক্ষমা করে দেন। আল্লাহ রাসূল ফের তৃতীয়বারের মতো ক্ষমা করে দিলেন, তাকে মাফ করে দিলেন। মাফ করে দেওয়ার পর আল্লাহ রাসূল হাঁটছেন। এবার সুরাকা বলছে, এত টাকার পুরস্কার ছিল হে মোহাম্মদ, এত টাকার ইনাম ছিল হে মোহাম্মদ, সেটা কি এখন আমাকে ছেড়ে দিতে বাধ্য হচ্ছে? তো মোহাম্মদ কিছু তো আপনি আমাকে দিয়ে দেন, আহা কিছু তো দিয়ে দেন আপনি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে কথা বের হয়েছিল, সুরাকা তোমাকে পারস্য দেশের ওই বাদশার ওই সম্রাটের আমি মুকুটটা তোর মাথায় দেব। সুরাকা মনে মনে ভাবছিল, মুহাম্মদ মনে হয় পাগল হয়ে গেছে নাকি, ওই পারস্য দেশের সম্রাটের মাথার মুকুটটা আমাকে দেবে? এত বড় দামি জিনিসকে সে দিতে পারে? অসম্ভব এটা। হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছিলেন এটা সত্য, এটা মিথ্যা নয়। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা গেলেন, মদিনা যাওয়ার পরে ইসলামটাকে পরিপূর্ণভাবে মানুষের কাছে ধর্মটাকে পৌঁছালেন। পৌঁছার পর আল্লাহ রাসূল ইন্তেকাল করলেন। আল্লাহ রাসূলের ইন্তেকালের পর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফাতুল মুসলিমিন হলেন, তিনি গভর্নর হলেন, প্রধানমন্ত্রী হলেন। কিছুদিন রাজত্ব চালার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হলেন। তৃতীয় নম্বরে যিনি খলিফাতুল মুসলিমিন প্রধানমন্ত্রী গভর্নর হয়েছিলেন তিনি ছিলেন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হযরত উমর ফারুক রাজত্ব চালাতে গিয়ে পারস্য দেশের সাথে একটা লড়াই হয়েছিল, পারস্য দেশের সাথে একটা সংগ্রাম হয়েছিল, পারস্য দেশের সাথে একটা তাদের ভিতরে লড়াই হওয়ার কারণে পারস্য দেশের সেই সেনাবাহিনীকে হারিয়ে হযরতে উমরের যে সেনাবাহিনীরা ছিল তারা জিতে গিয়েছিল। জিতে যাওয়ার পরে সেখান থেকে কিছু সোনা এবং চাঁদি, সেখান থেকে কিছু মাল, গানিমতের মাল, গানিমতের টাকা, গানিমতের পয়সা ওখান থেকে নিয়ে আসা হয়েছিল। সঙ্গে সঙ্গে পারস্য দেশের সম্রাটের মাথার মুকুটটা পর্যন্ত হযরতে উমরের পায়ের সামনে এসে হাজির হয়ে গেল। আল্লাহু আকবার। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটাই শুনেছিলেন যে সুরাকা একদিন নবীর পিছনে ধাওয়া করেছিল। সেই দিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু চাহার কারণে মুহাম্মদ ওয়াদা করেছিলেন যে পারস্য দেশের সম্রাটের মাথার মুকুটটা একদিন না একদিন তোর মাথার উপরে আমি দেব। এই যুবকের দল, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলে গেছেন পৃথিবীর মধ্যে একটাও মিথ্যা কথা কোনোদিন বলতে পারেননি। এমনকি যারা গায়ের মুসলিম ছিল, এমনকি যারা অমুসলিম ছিল, তারাও তিনাকে আমিন বলে ডাকতেন, তারাও তাকে বলতেন আপনি মিথ্যাবাদী নন, তারাও বলতেন আপনার যত কথা আপনি বলেন সত্য কথা বলেন, মিথ্যা কথা জীবনে বলেন না। মুসলমান সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত হতো হাজার হাজার তারা মিথ্যা কথা বলে, হাজার হাজার মিথ্যা কথা বলি, মোবাইলে মিথ্যা কথা বলি, বাপের সাথে মিথ্যা কথা বলি, মায়ের সাথে মিথ্যা কথা বলি, আলেম ওলামার সাথে মিথ্যা কথা বলি, মা
মানুষ তো মনে হচ্ছে এখন টাকা পয়সা পেয়ে এত বড় লাট সাহেব হয়েছে, কেউ কাউকে আর মানামানি করে না, রাসূলকে তো মানে না, আল্লাহর কোরআন মানে না, সব জায়গাতে নিজের ইচ্ছাকৃত মানে আইন চালাচ্ছে, কানুন চালাচ্ছে। আমি বলবো বাহাদুরি তোমার কিসের? আমি বলবো তোমার ক্ষমতা কিসের? তোমার যদি এত ক্ষমতা হতো, কবি বলছে হালাল হারাম না মানিয়া, হালাল হারাম না মানিয়া কত টাকা করলে কামাই, হালাল হারাম না মানিয়া কত টাকা করলা কামাই। আরে এত টাকা রাখবি কোথায়, এত টাকা রাখবি কোথায়, কাফনেতে পকেট নাই, এত টাকা রাখবি কোথায়, কাফনেতে পকেট নাই। ওরে টাকা পয়সা লইয়া কি কেউ, আরে টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে। কি জবাব দিবি রে বান্দা ওই আল্লাহর কাছে, কি জবাব দিবি রে বান্দা ওই আল্লাহর কাছে। টাকা হালাল হারাম না মানিয়া কত টাকা করলি কামাই, এত টাকা রাখবি কোথায়, এত টাকা রাখবি কোথায়, কাফনেতে পকেট নাই। ভাইয়া করো না তুমি কোটি টাকার কামায়, কোটি টাকা কামাও না, কিন্তু টাকা তোমার যতদিন পর্যন্ত তুমি কামিয়ে রেখেছো ততদিন পর্যন্ত তোমার কাছে, যেদিন তোমার মরণ হয়ে যাবে এটা জেনে রাখিও তোমার কাফনের ভিতরে কোনো পকেট নাই যে এই দিকে কিছু এই দিকে কিছু কবরের ফেরেশতাকে ঘুষ দেওয়ার জন্য তুমি নিয়ে যাবে। এটাও জেনে রাখো কবরের ফেরেশতা কোনোদিন ঘুষ খায় না, এটাও জেনে রাখো কবরে কোনোদিন ফেরেশতা ঘুষ খাবে না, এটাও জেনে রাখো জাহান্নামের ফেরেশতা ঘুষ খাবে না, এটা জেনে রাখো জান্নাতের ফেরেশতা কোনোদিন ঘুষ খাবে না। যদি ঘুষ যদি খাবে তাহলে এখনকার এই দেশের মানুষ খায়, সুদ যদি খায় তাহলে দেশের মানুষ খায়, কিন্তু ভাই কবরে হাসরে জান্নাতে জাহান্নামে এগুলো তো ঘুষ চলবে না, ঘুষ আপনার দুনিয়ায় চলছে। বলছিলাম যে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন জিতে গেলেন এই পারস্য দেশের সম্রাটের সেনাবাহিনীর সাথে যুদ্ধ করে যখন জিতে গেলেন আর গানিমতের মালগুলো যখন চলে এলো, তখন কিন্তু হযরতে ওমর ডেকে পাঠালেন কাউকে দিয়ে, যাও সোরাকাকে ডেকে নিয়ে এসো। আল্লাহু আকবার। কাকে ডেকে নিয়ে এসো? সোরাকাকে ডেকে নিয়ে এসো। সোরাকাকে ডেকে আনা হলো। সোরাকা বুড়িয়ে গিয়েছেন, বয়সপ্রাপ্ত হয়ে গেছেন, মাজা হিলে না, হাঁটতে পারে না, দাড়ি মোজ পেকে গিয়েছে, এই মতো অবস্থায় তাকে ডেকে আনা হলো। আর ডেকে আনার পর ওই সম্রাট দেশের, ওই পারস্য দেশের সম্রাটের মাথার মুকুটটাকে ওখান থেকে উঠিয়ে নিয়ে তখন তার মাথাতে পরিয়ে দেওয়া হলো। আর বলা হলো, ও সোরাকা শোনো, আল্লাহর রাসূল যে কথা বলেন সেটা মিথ্যা নয়, সেটা হলো সত্য। তোমাকে সেই দিন বলেছিল, যা রে সোরাকা, একদিন না একদিন পারস্য দেশের সম্রাটের মাথার মুকুটটাকে তোর মাথায় পরিয়ে দেব, যা। তুমি সেদিন মনে ভেবেছিলে পাগলের মতো কথা বলছে, কিন্তু আজ সে ওদা তোমার পূরণ হয়ে গেল। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় দুঃখ করে কষ্ট করে মক্কা নগর থেকে হিজরত করে মদিনার মাটিতে গিয়েছিলেন। হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি হিজরত করে মদিনার মাটিতে গিয়েছিলেন। আর মদিনার মাটিতে যাওয়ার পরে আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করে হযরতে আমর ইবনে আস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, হে রাসূল, আপনার সাথে আমি বায়াত করব, আপনার হাতে হাতে হাত মিলাবো, আপনার হাতে হাতে হাত মিলিয়ে আমি আজ মুসলমান হব। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাতটা একটু বাড়ান। হাতটা বাড়িয়েছেন আল্লাহ রাসূল, আর অমনি হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটাকে টেনে নিলেন, হাতটাকে টেনে নিলেন। যখনই হাতটাকে টেনে নেওয়া, হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমর ইবনে আস, তুমি এরকম কেন করছো ভাই? তুমি কেন এরকম করছো?
হাতটাকে বাড়িয়ে তুমি হাতটাকে টানলে কেন? কিছু বল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আবার একটু হাতটা বাড়ান। হযরতে আমর ইবনে আস আবার দ্বিতীয়বার হাতটাকে বাড়িয়েছেন। যখনই হাতটাকে বাড়া আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আবার হাতটাকে টেনে নিলেন। হাতটাকে যখন টেনে নেওয়া সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমর ইবনে আস রে, তুমি আমাকে এইভাবে ধোঁকা কেন দিচ্ছ বন্ধু? এইভাবে কেন তুমি আমাকে বারবার ধোঁকা দিয়ে হাতটা টেনে নিচ্ছ? কারণটা কি তুমি বলো? হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয়বার আবার বললেন, রাসূল গো, এবার আপনি হাতটাকে বাড়ান, এবার আপনার সাথে আমি হাতে হাত মিলিয়ে বায়াত করব। হাতটা বাড়ান। তৃতীয়বার হাতটা বাড়িয়েছেন। যখনই হাতটা বাড়া আর অমনি আবার হাতটাকে টেনে নিলেন। হাতটাকে যখন টেনে নেওয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে ভাবলেন, আমার সাথে কি আমর ইবনে আস মজাক করছে রে? তিনবার আমি হাতটাকে বায়াত করার জন্য বাড়ালাম, অথচ আমার সাথে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বায়াত না করে হাতটাকে বারবার করে টেনে নিচ্ছে। আল্লাহু আকবার। হযরতে আমর ইবনে আসকে জিজ্ঞেস করলেন, এ আমর ইবনে আস, তোমার মনের মন্তব্য কি বলবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি একটা কথা জিজ্ঞেস করতে চাইছি। আমি তো নিজের মাল ধন ছেড়ে দিয়েছি, আমি আব্বা মাকে ছেড়ে দিয়েছি, আমি সব কিছু ছেড়ে দিয়ে আপনার কাছে চলে এসেছি। তাহলে একটা কথা জিজ্ঞেস করি, এ যুবকের দলেরা, মায়ের কথা জিজ্ঞেস করলো না, আব্বার কথা জিজ্ঞেস করলো না, স্ত্রীর কথা বললো না, বেটা বেটির কথা বললো না, জমিন জায়গার কথা বললো না, কোনো কথা না বলে সরাসরি বলছেন, আল্লাহর নবী গো, আমি যে এসব ছেড়ে দিয়ে ইসলাম ধর্মতে চলে আসবো, ইসলাম ধর্মতে চলে এসেছি, আমার গুনাহগুলো, আমার পাপগুলো, এগুলো মোচন হবে কি না, এগুলো আমার শেষ হবে কি না? হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। আমর ইবনে আস রে, তোমাকে কি এই জিনিসটা জানা নেই? তুমি কি জানো না রে আমার বন্ধু? জানো না কি তুমি আমার ভাই? যখনই কোনো মুসলমান, যখনই কোনো গায়র মুসলিম, যখনই কোনো হিন্দু ভাই নিজের ধর্মটাকে ছেড়ে দিয়ে ইসলাম ধর্মকে কবুল করে, যখন ইসলাম ধর্মটাকে কবুল করে মুসলমান হয়ে যায়, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, আর পিছনের যত গুনাহ থাকে, পাপ থাকে, সম্পূর্ণ আল্লাহ ক্ষমা করে দেয়, আল্লাহ মাফ করে দেয়, তার একটাও গুনাহ থাকে না, একটাও তার পাপ থাকে না। ও আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা। এ আমর ইবনে আস, কোনো ভাই যদি হিজরত করে মাদ্রাসা যায়, দিনের কাজে যায়, হিজরত করে যদি কোনো ভাই জালসা শুনতে যায়, হিজরত করে যদি কোনো ভাই কোনো দিন দাওয়াতের কাজে যায়, আল্লাহু আকবার, হিজরতকারী যদি হিজরত করে দিন ইসলামের খাতিরে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহদিমু মা কানা ক্বাবলাহা, তার পিছনের যত পাপ থাকে আল্লাহ ক্ষমা করে দেয়, আল্লাহ মাফ করে দেয়। এ যুবকের দল আর আল্লাহ রাসূল বললেন, ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। কোন হাজী সাহেবরা নিজের পবিত্র টাকা নিয়া, নিজের ধন দৌলত নিয়া যখন সে মক্কা নগরে চলে যায়, আর মক্কা নগরে গিয়ে রে ওই মক্কা নগরে বাইতুল্লাহর খাম্বা ধরে, বাইতুল্লাহর খুঁটি ধরে, বাইতুল্লাহর কোন জায়গায় দাঁড় হয়ে যখন আল্লাহকে বলে, মহান আল্লাহ রে, আমি ওই পাপের জায়গা থেকে, আমি ওই গুনার জায়গা থেকে আল্লাহ তোমার ডাকে, আমি তোমার বান্দা, তোমার পাপী বান্দা, তোমার গুনাহগার বান্দা, আমি তোমার কাছে এসেছি রে মাওলা, একটু তুমি আমার গুনাহকে ক্ষমা করে দাও, তুমি দয়া করো হে মাওলা, তুমি
আমার পাপকে তুমি মোচন করে দাও। হে রব্বুল আলামিন গো, আমি জানো এখান থেকে আর পাপের বোঝাটা ফিরিয়ে যেন নিজের দেশে না নিয়ে যায়, নিজের দেশে যেন ফেরত না যায়। এই মহান আল্লাহ, আমি তোমার দরবারে এসেছি একমাত্র তোমার কাছে আমার গুনাহটাকে মোচন করার জন্য, গুনার মাগফিরাত করার জন্য। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এও কথাই বলছেন, ওয়ান্নাল হাজ্জা ইয়াহতিমু মা কানা কাবলাহু। কোন হাজিরা যখন হজের জন্য যায়, পবিত্র টাকা নিয়ে যায়, তার আগের পাপগুলোকে, গুনাহগুলোকে আল্লাহ ধুয়ে মুছে শেষ করে দেয়। তার পাপ আর থাকে না, গুনাহ আর থাকে না। যুবকের দল রে, এ ভাইরা আমার, বন্ধুরা আমার, মায়েরা আমার, আজকে আপনারা বহু জায়গা থেকে নিজের বাড়িটাকে ছেড়ে, নিজের স্ত্রীটাকে ছেড়ে, নিজের ছোট কচি কাঁচা বাচ্চাকে ছেড়ে দিয়া আজ এই মাদ্রাসায় হাজির হয়েছে। হে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, এই ব্যক্তিরা যারা আজ এসেছো, এই ব্যক্তিরা যারা আজ এসেছো, কাল কিয়ামতের ময়দানে এখান থেকে ফিরে যাওয়ার পরেও তোমার পাটা তুমি ধুয়ে ফেলে দিবা। এখান থেকে চলে যাওয়ার পরে পায়ের ধুলগুলো পানি দিয়ে ধুয়ে ফেলে দেবা। কিন্তু যুবকের দল, এটা স্মরণে রাখো, এটা মনে রাখো, হে কাল কিয়ামত দিবসে যেমনি ভাবে আজ ধুলা লাগিয়ে এসেছেন, যেমন ভাবে ধুলা লাগিয়ে বাড়িতে যাবেন, আল্লাহর নবী বলেছেন কাল কিয়ামত দিবসে পাগুলো তাদের অমনি ভাবে থাকবে আর ধুলো মাটি লেগে থাকবে। সেই দিন লোকগুলো বলবে, হায় হায় হায়, ওই সেই দিন মুস্তফাগঞ্জ গিয়েছিলাম, হায় সেই দিন তো বাড়ি যাবার পর আমার পাগুলো আমি পানি দিয়ে ধুধু করেছিলাম, ধুয়ে ফেলেছিলাম, অথচ কেন আজ রে আমার পাগুলোতে ধুলো লেগে আছে। এ যুবক, আল্লাহ সেদিন দেখাবে, দেখ রে দেখ, এ জালসা সোনা মোস্তফাগঞ্জের লোকেরা, তোমার পায়ে দেখো সেই দিনকার ধুলো মাটি লেগেই আছে। তাই সবকে ছেড়ে এসেছেন মাদ্রাসার সাড়াতে, সবকে ছেড়ে এসেছেন মাদ্রাসার মহাব্বতে। আল্লাহর কোরআন বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম। হে পৃথিবীর মানুষ, আল্লাহ বলছেন, মুহাম্মদ আপনি মানুষজনকে একটু বলে দিন, তারা যদি মহব্বত আল্লাহর সাথে করতে চায়, তারা যেন রাসূলকে ভালোবাসে। আজ রাসূল নাই রে নাই, আজ রাসূলকে কোথায় পাবেন দেখা যায় না। আমার মন চায় উড়ে যেতে সোনার মদিনা, আমার মন চায় উড়ে যেতে সোনার মদিনা। আমার পাখা নাই রে, আমার ডানা নাই রে, কেমনে যাব উড়ে আমি সোনার মদিনা, কেমনে যাব সোনার মদিনা। আমার মন চাই রে উড়ে যেতে সোনার মদিনা। যুবকের দল, এ আমার ভাইয়েরা, আজ আপনারা এখানে এসেছেন সবকে আলোক করে দিয়ে, আলাদা করে দিয়ে, নবীকে দেখতে পাবো না, নবীর ওয়ারিস আলেম ওলামা, নবীর ওয়ারিস বক্তা, নবীর ওয়ারিস মাদ্রাসার ছাত্র, নবীর ওয়ারিস মাদ্রাসার হাফেজরা, নবীর ওয়ারিস মাদ্রাসার আলেমেরা, যারা দ্বীনি শিক্ষা দেয়, যারা দ্বীনি শিক্ষা নেয়। মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এর পৃথিবীতে কে ভালো হতে পারে? পৃথিবীতে কে ভালো হতে পারে? দোকানদার ভালো নয়, খেতিবাড়ি করা লোকগুলো ভালো নয়, ওরে দেশের মানুষরা যারা ব্যবসা করে এরা ভালো নয়। আল্লাহ রাসূল বলছেন, ভালো তো ওরাই, ভালো তো ওরাই, ভালো তো ওরাই। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা কোরআন হাদিসের শিক্ষা
করে, যারা কোরআন হাদিসের শিক্ষা দেয়, এরাই তো হলো ভালো। এই যুবক, তাই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের প্রেমে পড়ে আজ আপনারা মাদ্রাসায় এসেছেন। কোন ভাই রে একজন এই রকম হবেন যে ভাই বলবেন মাওলানা আপনি আমাদের দেশে অনেকবার এসেছেন, দেখেছি, হাতে কিছু টাকাও দান দিয়েছি। আজকেও আমি মাওলানা আজিজুর রহমান আপনাদের জন্য দোয়া দেব, আপনাদের জন্য দোয়া করব। কোন ব্যক্তি রে 10,000 টাকা, 5,000 টাকা, 3,000